আমাদের বাড়িঘর সব বিলীন করে নিয়ে যাইতেছে অবৈধভাবে। আমাদের ফসল বাড়িও ভাঙ্গে যাইতেছে, চাষি জমি তো যাইতেই আছে, ফসলের জমি। আমাদের এই অবৈধ ড্রেজার সবার কাছে একটাই দাবি, এটা বন্ধ করতে হবে না। আমরা আমাদের ফসল বাড়ি থাকবে না, আমরা কই থাকবো, কই ঘুমাবো, আমাকে কোনো যাওয়ার জায়গা নেই। আমাদের সব জায়গা জমি সব বছর যাবত এই ড্রেজারটা অবৈধভাবে মাটি বিক্রি করতেছে। তারা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা মানে নাই। না মানার কারণে আমরা বারবার তাদের প্রতিহত করার জন্য আমাদের দেশের লোকজন একত্রিত হয়ে সামনে গেছে। তারা অস্ত্রের ভয়ে, অস্ত্র দেহে ভয় দেহে মানুষকে আমার ঘরে বসাইছে। মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে এখন আমরা ঘরে থাকতে পারি না, কারণ রাস্তার থেকে যে রাস্তাটা হয়েছে আগামীতে ওই রাস্তা কোনোদিন হবে কিনা এটা কেউ জানে না। এরকম একটা পরিস্থিতিতে মাত্র 20 থেকে 30 নল দূরত্ব নদী, তারপরও তারা ড্রেজার লাগাইতেছে। যারা এই ড্রেজার ব্যবসায়ী, আজকে আমাদের যে জনপ্রতিনিধি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 5 নং ওয়ার্ডের যে জনপ্রতিনিধি মেম্বার শাহ আলম সর্দার, সে এটা সমন্বয় করে সবার সাথে একত্রিত হইয়া প্রতিহত করার জন্য মাঠে নামার কারণে নির্বাচিত পরিষদ জনাব আমাদের যে চেয়ারম্যান টুকুমুল্লাহ, তার নলেজে দেওয়া হয়েছে, সেও কোনো পদক্ষেপ নেয় নাই। আমাদের মেম্বার আমাদের পাশে দাঁড়াইয়া যথেষ্ট আমাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। আজকে তার প্রতিদানে কুখ্যাত সন্ত্রাসী লতিফ ব্যাপারী মাদারীপুরের ভিতরে ছিল, তার ছোট ভাই হাকিম ব্যাপারী, আমাদের পিছনের যে চেয়ারম্যান ছিল আক্তার আলাদা, তাদেরকে জানানো হয়েছে, তারা কোনো এটার পদক্ষেপ নেয় নাই। অবৈধ ড্রেজার হাকিম ব্যাপারী বঙ্গেরা এটা নিয়ে আপনার বালিঘাটে দুই পাশের নদী ভাঙা যাইতেছে এবং কারো বাড়িঘর নাই, অনেকের বাড়িঘর ভেঙে গেছে। এটা বাধা দেওয়ার কারণে হাকিম ব্যাপারী করোনা 5 নং ওয়ার্ডের মেম্বারের ডাইকা নিয়ে পরিষদে তারে একান্তভাবে একটা ডাইকা নিয়ে আমরা একটা সমাধানের ব্যবস্থা করে এটা কইলা নিয়ে তারা একলা পাইয়া মনে করেন হাতুর যা ছিল রড দাও যা দিয়ে পিটাইয়া এবং তার মনে করেন হাত পাও দিনা মাথা বন্ধু জখম করে ফেলাইছে। লোক নিয়ে আমরা ওকে ধাওয়া দিচ্ছি। ধাওয়া দেওয়ার পরে এটা হাকিম বেহারি, মানে এই নদী দ্বারা কালে হাকিম বেহারি, ঠিক আছে। এই গ্রুপরা ধাওয়া দেওয়ার পরে এই গ্রুপরা চলে আসছে। আসার পরে একদিন পরে আমাদের পরিষদের আমাদের জনপ্রতিনিধি যে আমাদের মেম্বার 5 নং ওয়ার্ডের, সেই মেম্বারে চলে আসছে। আসার পরে এই মেম্বারের মনের মতো আজকে ফোন করে আনছে ওরাই, ঠিক আছে, কিছু করবো না, নিজে ফোন করে আইন না পরিষদে বয়সে ফোন করছে হাকিম বেহারি মাদারপুরের রাষ্ট্রীয় হাকিম বেহারি আইনা লোকজন আইনা ওই লোকজন রে ওই আমাদের মেম্বারে নিয়ে আটবালে নিয়ে লোকজন দিয়ে মারছে মনের মতো, মাইরা হয়ে ধুয়ে দিচ্ছে। মেম্বারের নাম শাহ আলম সর্দার। মারছে কারে? শাহ আলম সর্দার মেম্বার। 5 নং ওয়ার্ড ইউনিয়ন, আমাদের পাঁচকোলা ইউনিয়নের 5 নং ওয়ার্ড মাদারীপুর জেলা আরিয়াল খান নদীর থেকে বালি উৎপাদন করে অবৈধভাবে চোরাভাবে সরকারিভাবে জিরো ব্যাগ চালানো হয়েছিল 4 বছর। এই জিরো ব্যাগগুলো নিয়ে সমস্ত 1000টা কাজা নামাই নিয়ে যেতেছে। আমরা জনগণ বাধা দিলে আমাদের মাঠে ধরতে আসে এবং আমাদের প্রতিনিধি মেম্বার শালম সর্দার সে আমাদের হেল্প করে দেখে তারে আজকে মাদারীপুর পরিষদে খবর টান না তারে আনা সমতল রড দিয়ে হাতুর দিয়া পিটাই আমাদের লোক মৃত্যুর সজ্জা করেছে, হাত পাও ভাইকে ফেলেছে। বাংছে হাকিম ব্যাপারী তার দলবল নিয়ে। আমাদের দাবি এখন ডিসি এসপি মাদারীপুর যত অবরুদ্ধ যারা আছেন, আমরা গ্রামবাসী সরকার কাপুর মাদারীপুরের দাবি আমার সস্পষ্ট শাস্তি, যার আমরা ফাঁসি চাই। হাকিম